ওয়ামা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুনিয়ার জিন্দেগিটা হলো খেল তামাশা। কি কে কয়? দুনিয়াটা বানাইছে কেডা? আল্লাহ। আল্লাহ নিজেই কইতাছে এটা একটা খেল তামাশা। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, আখিরাতের জিন্দেগি হলো তোমার আসল জিন্দেগি। তার মানে ধর্মীয় ভাবে ভেদাভেদ থাকতে পারে, মতানৈক্য থাকতে পারে, আমাদের মানুষদের মধ্যে মতানৈক্যের কোনো অভাব নাই। অভাব আছে? দল নিয়ে মতানৈক্য, নেতা নিয়ে মতানৈক্য, ধর্ম নিয়ে মতানৈক্য, এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে মতানৈক্য, এমনকি আল্লাহর নিয়ে মতানৈক্য আছে। নাউজুবিল্লাহ, আছে না নাই? তো আল্লাহরে যদি সবাই মানতো তাহলে তো এক ধর্মই হইতো। কিন্তু একটা বিষয় নিয়ে কোনো মতানৈক্য নেই। কি সেটা? মরতে হবে, মরতে হবে। তাহলে মরতে যেহেতু হবে, বিছানায় পড়ে মরলেও মরণ, আর ময়দানে গিয়ে আল্লাহ রাস্তায় জিন্দিগি আল্লাহ রাস্তায় দিয়ে দিলেও কি এটাও ঠিক ঠিক না? বিছানায় পড়ে মরলেও মরণ। বিছানায় পড়ে মরলে একটা শান্তি আছে, শান্তিটা হলো বিছানায় হাগন যা, বিছানায় মুতন যা, দূরে যাওয়া লাগে না। আর আরেকটা শান্তি হইলো যদি মানে বেশি বেশি হাগে আর মুতে, তাইলে পুতের বউ মাঝে মাঝে লাত্তি লাত্তি দেয়, এটা একটা শান্তি। ঠিক কি ঠিক না? এক লোকের জিজ্ঞাসা যে ভাই আপনার রোগীর কি অবস্থা? কহ ভালো, একটু উন্নতি করছে। ক যেরকম? ক আগে ভাই রাখতো, এখন ঘরে আগে। তো এই জিন্দেগি যদি কেউ চায় যে বিছানায় পড়ে মারা যাব, মানুষ আমাকে দেখতে পারবে না, আর আমার নিকট আত্মীয় স্বজন মনে কিছু নিবেন না। বাস্তবতা এটাই, যারা বিছানায় পড়ে যায়, বিছানায় পায়খানা প্রস্রাব করে, এদেরকে আপন জনেরাও দেখতে পারে না। এমনকি আল্লাহ মাফ করুক, এমনকি আত্মীয় স্বজনও চায় দ্রুত যদি মরে যেত। কারণ কে টানবে? কে টানবে তাকে? আপনার জিন্দেগিটাই যেন দুনিয়ার জন্য একটা বোঝা। হায় আফসোস, হায় আফসোস। লাওয়াদিতু আন আগজুয়া ফাউক্তাল সুম্মা আগজুয়া ফাউক্তাল। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে চাইতেন, আয় রব আপনি আমাকে একটা জীবন দিয়েছেন, আমার মনে চায় একটা জীবন দিয়েছেন, আপনার পথে যুদ্ধ করি, শহীদ হই। সুম্মা আগজুয়া ফাউক্তাল, আবারও জীবন দিলে আবারও যুদ্ধ করি, আবারও শহীদ হই, আবারও জীবন দিলে আবারও শহীদ হই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কে এটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে চান শাহাদাতটা? কে চান? শাহাদাতের মর্যাদা শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর পথে জীবন দিয়েছে, যারা আল্লাহর রাস্তায় আল্লাহর পথে যুদ্ধ করতে করতে শহীদ হয়েছে, লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, তাদেরকে মৃত বলাও যাবে না। সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় যারা জীবন দিয়েছে তাদেরকে কি বলা যাবে না? মৃতও বলা যাবে না, মৃত বলাও নিষেধ। বাল আহইয়া, আল্লাহ নিজে আবার বলতেছেন বরং তারা জীবিত, বরং তারা কি? ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলে তোমরা সেটা অনুধাবন করতে পারো না, তোমরা সেটা বুঝো না। তোমরা দেখো দুনিয়ার মধ্যে তার আত্মাটা চলে গেছে, সে মারা গেছে, তোমরা এটা দেখো। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মুমিন, যে ব্যক্তি আল্লাহর পথে জীবন দিল, শহীদ হলো, তার আত্মাটা এই দুনিয়া থেকে বের হওয়ার সাথে সাথে, তার শরীর থেকে বের হওয়ার সাথে সাথে আল্লাহ পাক জান্নাতের সবুজ পাখির মধ্যে ভরে দেন। তার মানে তার কোনো কবরের জিন্দেগি নাই, বারজাখের জিন্দেগি নাই, হাসর ফুলসিরাত সওয়াল জবের জিন্দেগি নাই। এই আত্মাটাকে আল্লাহ পাক একটা সবুজ পাখির মধ্যে দিয়ে দিলেন।
আর সবুজ পাখিটা আল্লাহর জান্নাতে গিয়া ঘুরতে থাকে, উড়তে থাকে, যেখানে মন চাই যাইতে থাকে, যা মন চাই খাইতে থাকে। সুবহানাল্লাহ। শাহাদাতের মর্যাদা। সাধারণভাবে একটা মানুষ মরলে কি পরিমাণ কষ্ট হয় এটা একটা উদাহরণ দেওয়ার জন্য বলা হয় যে জীবন্ত আমরা কি করি, বকরি বা ছাগল জবাই করার পরে গাছের মধ্যে ঝুলাইয়া তারপরে তার চামড়াগুলো টাইনা টাইনা খুলি, ঠিকই ঠিক না? কিন্তু যদি এই ছাগল বা বকরিটাকে জীবন্ত খোলা হইতো, এলাকায় কেউ চিৎকারের জ্বালায় থাকতে পারতো? কথা বলে না, থাকতে পারতো? এর চাইতেও বেশি কষ্ট হলো মৃত্যু যন্ত্রণা। এই জন্য আল্লাহ পাক মৃত্যু যন্ত্রণা ঠিক এক মুহূর্তে জবান বন্ধ করে দেন। সুবহানাল্লাহ। কল্পনা করতে পারেন? কারণ মানুষের চিৎকারে অন্য আশপাশে মানুষ ভয়ে খাওয়া দাওয়া ছেড়ে দিত। মানুষের মৃত্যুর যন্ত্রণার চিৎকার এটা যদি কেউ শুনতো এবং এটার ভয়াবহতাটা যদি আল্লাহ জবান বন্ধ না করতেন, তার দাফরানোর সাথে সাথে যদি চিৎকারটা শুনতেন, তাইলে মানুষ ভয়ে খাওয়া দাওয়া ছেড়ে দিত। এই অবস্থা। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসের মধ্যে, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জীবন দিবে, শহীদ হবে, তার আত্মাটা এত সহজে যাবে যে একটা পিঁপড়ার কামড়ে যতটুকু ব্যথা, তার চাইতে কম ব্যথা হলো শহীদের মৃত্যুতে। মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। রাজি আছে? শাহাদাতের একটা সঙ্গীত বলবো? শাহাদাতের সঙ্গীত। আমার তো কারাগারে থাকতে আমি খালি শাহাদাতের গজল শুনতাম। ওই এক ধরনের ছোট্ট এলইডি আছে না, এলইডি মেমোরি ভরা যায়, ওগুলো ছিল, আর সব শাহাদাতের সঙ্গীত শুনতাম খালি ভিতরে থাকতে। মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। বলেন না সবাই, শাহাদাতের তামান্না নাই? তামান্না আছে? মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। শাহাদাত জানি শুধুই জীবন, সে জীবন দিও আমাকে। মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। শাহাদাত জানি শুধুই জীবন, সে জীবন দিও আমাকে। মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। আটটা না পারলেও অতটুকু অন্তত বললেন, আল্লাহ তো সাক্ষী, আল্লাহ পাক আপনারা জান্নাতি হিসেবে কবুলও করতে পারেন, শহীদ হিসেবে কবুলও করতে পারেন, অন্তত এতটুকু বললেন। মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে, এতটুকু বলিয়েন। ইনশাআল্লাহ পারবেন তো? ইনশাআল্লাহ। মরণে সুখ আমি পাবো জানি শাহাদাতে, হিসেব নিকেশ হতে ত্রাণ আছে জানি শাহাদাতে। সুবহানাল্লাহ। মরণের আসলি সুখ তো শাহাদাতের মধ্যে। সুবহানাল্লাহ। আর সমস্ত আযাব, সমস্ত সওয়াল জবাব, সবকিছু একমাত্র ক্ষমা পাওয়ার তরিকা হলো শাহাদাতের মৃত্যু। মরণে সুখ আমি পাবো জানি শাহাদাতে, হিসেব নিকেশ হতে ত্রাণ
কাছে জানি শাহাদাতে, তাই মিনতি তোমার কাছে, তাই মিনতি তোমার কাছে, হাজার শাহাদাত দিও আমাকে, মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। বলেন না, মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে, রোগে সুখে মরণ দিও না আমায়, বিপদে মুসিবতে নিও না আমায়, রোগে সুখে মরণ দিও না আমায়, বিপদে মুসিবতে নিও না আমায়, এমন মৃত্যু দিও, এমন মৃত্যু দিও, চোখ বুঝলেই যেন দেখি তোমাকে, মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে, মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। এজন্য বলি, শাহাদাতের তামান্না যদি কারো অন্তরে থাকে, পৃথিবীর কোন তাগুতি শক্তিকে, পৃথিবীর কোন জালেমকে, ভারত, আমেরিকা, ইসরায়েলকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। কারণ আমাদের তামান্না তো শাহাদাত। আমাদের তামান্না কি? শাহাদাত। শাহাদাতদার তামান্না, সে কাকে ভয় পাবে? সুবহানাল্লাহ। মুমিনের তামান্না কি? কাফেররা দুনিয়াতে থাকার জন্য, খাওয়ার জন্য, বাঁচার জন্য, ভোগ বিলাসিতার জন্য চাকরি করে সেনাবাহিনীতে। এরা আসে আমাদেরকে দখল করতে। এরা বলে আমাদের চট্টগ্রাম দখল করবে, রংপুর দখল করবে, এরা বলে আমাদের নেত্রকোনা দখল করবে। আমরাও বলি, একদল জানবাজ মুজাহিদ যদি তৈরি হয়ে যায়, পৃথিবীর কোন তাগুতি শক্তির সামনে আমরা মাথা নত করবো না ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কামানের মুখোমুখি দাঁড়িয়েও আল্লাহু আকবার বলতে হবে, এটাই ঈমান। এটার নাম কি? আলহামদুলিল্লাহ 2024 সাল আমাদেরকে এই জিনিসটা অন্তত দেখাইয়া দিছে। এতদিন ফিলিস্তিনে দেখতাম ছোট ছোট বাচ্চারা ইসরায়েলি ট্যাঙ্কের সামনে ছোট ছোট পাথর নিয়ে ঢিল মারতেছে, গুলাইল মারতেছে। এখন 2024 সালে এসে দেখলাম বাংলাদেশের দামাল যুবকেরা, ছোট্ট ছোট্ট ছেলেরাও পিস্তলের সামনে, বিমান কামানের সামনে দাঁড়াইতে শিখছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের শুকরিয়া। আল্লাহ পাক এই উম্মার যুবকদেরকে তৈরি করে দিচ্ছেন। এজন্য আমি তো বলি, ও প্রিয় জামালপুরের নন্দিনার মুসলমান, আমি তো এজন্য বলি, আমরা যেখানেই প্রোগ্রামে যাই হাজার হাজার যুব সমাজকে দেখতে পাই। আপনি আজকেও তাকায় দেখেন, এখানে দেখবেন 80% হলো যুবক। প্রত্যেকটা সমাবেশে এই যুবকদের থেকে আমাদের প্রত্যাশা, ও প্রিয় যুব সমাজ, ও উম্মার যুবকেরা, তোমাদের কাছে আমাদের প্রত্যাশা, টিকটক, লাইকি, ফেসবুক, ইউটিউব কিংবা মদ, জুয়া, গাঁজা, নেশা, ইয়াবা কিংবা নারীর পিছনে ছুটা বন্ধ করো প্রিয় যুবক। কাঁটাতারের সীমান্তে শত্রুরা অস্ত্র নিয়ে তাক করে তোমার ভূখণ্ড দখল করার জন্য, তোমার ঈমান হরণ করার জন্য, তোমার মাদ্রাসাগুলোকে, মসজিদগুলোকে ঘুরায় দেওয়ার জন্য এরা তাদের অস্ত্রগুলো তৈরি করতেছে, এরা তাদের সেনাবাহিনীকে তৈরি করতেছে, এরা তোমার আমার মসজিদগুলোকে, এমনকি কাশ্মীরে 10,000 তোমার আমার মা বোনদেরকে ধর্ষণ করেছে। এই নরপিশাচদের বাহিনী, এই পত্তলিক হিন্দুত্ববাদী ব্রাহ্মণ্যবাদী শক্তি তোমার আমার দেশেও আমার তোমার মা বোনদেরকে ইজ্জত লুণ্ঠন করবার জন্য তৈরি হয়ে যাচ্ছে। আমি জানতে চাই নন্দিনা মুসলমান, ও ইমানদার যুবকেরা, তোমাদের কাছে আমার জানতে চাওয়া, ও ইমানদার যুবকেরা, হিম্মত আছে তো যদি আমাদের উপর আক্রমণ হয়, যদি এদেশের উপর, ঈমানের উপর আক্রমণ হয়, আমার মা বোনের
তৈরি আছো তো ইনশাআল্লাহ? তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। ইসলাম আমাদেরকে শিক্ষা দেয়। সুবহানাল্লাহ। হযরত বিলালের একটা ঘটনা বলি। হযরত বিলালকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন। বিলাল রাদিয়াল্লাহু আনহু যখন আজাদ হয়ে গেলেন, সাহাবায়ে কেরামের সাথে আসলেন, তখন বিলাল রাদিয়াল্লাহু আনহুকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া বিলাল, আল্লাহ পাকের এত নাম থাকতে আপনারে পিটাইলে আপনি খালি আহাদ আহাদ এটা বলতেন কেন? সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম কি বললেন? ইয়া বিলাল। বিলালে হাফসিকে চিনে না এমন কেউ আছে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় মুয়াজ্জিন হযরত বিলালকে কাফেররা এত মারতো, বেতে পিটাইতে পিটাইতে চামড়া তুলে ফেলতো। তারপরে বিলাল রাদিয়াল্লাহু আনহুকে উত্তপ্ত গরম বালির ভিতরে ফেলে রাখা হইতো। এই গরম বালিগুলো তার চামড়ার মধ্যে লাগতো, এই পরিমাণে কষ্ট দিত। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া বিলাল, আল্লাহ পাকের এত নাম থুইয়া আপনি আপনারা মানলে খালি আহাদ আহাদ বলতেন কেন? হযরতে বিলাল জবাব দেয়, আহাদ আহাদ বললে কাফেররা আরো বেশি ক্ষেপ্ত, ইল্লেগে আমি কইতাম। এই সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কোন না? ইমানি অবস্থা দেখছেন? আমরা তো কতক্ষণ পিটাইলে পরে যা কয় তাই কমু, কি কন? হ্যাঁ। আর হযরতে বিলাল কি করতেন? সাহাবায়ে কেরাম হাসতে হাসতে শেষ, কষ্টের কথা তো। ও কি? সাহাবায়ে কেরাম বললেন, আয় হায় আপনি কোন কি? কয় আহাদ আহাদ বললেই উনার যে মনিব ছিল, উনি যার ঘরে থাকতেন, ওই বদমাশ বেশি রাগান্বিত হইতো, এর লিগে আমি আহাদ আহাদ কইতাম। সুবহানাল্লাহ কোন না? আব্দুল কুদ্দুস ফারুকি দামাত বারকাতুহুম আমাদের দেশের একজন বক্তা, দাঁড়ায় ওয়াজ করেন, আফগান মুজাহিদ। তিনি একটা কারগুজারি শোনাইলেন যে আফগানে থাকা অবস্থায় আমেরিকা রাশিয়ার ড্রোনগুলো, বিমানগুলো বোমা নিয়ে উঠতে থাকতো, আর মুজাহিদরা নিজ দিয়া শরীর চর্চা করার জন্য ফুটবল খেলতো। আরে এটা বুঝাইতে পারবো না, এটা আরেক ঘন্টা ওয়াজ করলেও আপনারা বুঝাইতে পারবো না। এই বিষয়টা আপনি বুঝছেন কিনা? উপরে কি উঠতেছে? বিমান, যুদ্ধ বিমান, বোমা নিয়ে বোমা ফেলতেছে নিচে, আর মুজাহিদরা কি করে? ব্যায়াম চর্চা করার জন্য কি খেলে? আয় সুবহানাল্লাহ। আব্দুল কুদ্দুস ফারুকি উনি উপর দিকে তাকায় আছেন। এক মুজাহিদ কমান্ডার কয়, ও মিয়া মৌলভী বাংলাদেশি, ফুটবলটা আগায় দাও। সুবহানাল্লাহ, কি ঈমান এদের! হ্যাঁ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাকা ইয়া রাব। ইসলাম এভাবেই চলে আসছে মনে করেন। আজকে আমরা মসজিদে যাইতে চাই না, নামাজের জন্য যেতে চাই না, সহজে মসজিদে যেতে পারবো তবুও যাই না। হায় 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 আফসোস। মসজিদ কি এভাবে আবাদ হয়েছে? হ্যাঁ, কোরআন কি এভাবেই প্রতিষ্ঠিত হয়েছে? না ভাই, অনেক গাম, অনেক ত্যাগ, অনেক তিতিজ্ঞা। আজকে নামাজ ছেড়ে দেই, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তারাকা সালাতান ওয়াহিদান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছাকৃত এক ওয়াক্ত নামাজ পরিত্যাগ করলো, সে কুফরি করলো। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, আর জোরে বলেন। এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃত পরিত্যাগ করলে কি করলো? কুফরি করলো। তা আমরা কি কুফরি করব? কুফরি করব? আজকে থেকে তাহলে নামাজ কে কে ছেড়ে দিব? হাত তুলে। এই যে এক চাচা তুলছে, এইদিকে আরেক চাচা খুব চালাক, কেমন দাড়ি খাওয়া যায় আমি দেখছি। এটা ছাত্রদের মতো, এটা একটা ক্লাসের মতো। আজকে থেকে আর নামাজ ছাড়বো। হাত তুলেন সবাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সবাই বলেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আয় আল্লাহ, আমি তওবা করিতেছি, আর নামাজ ছাড়বো না, আর নামাজ ছাড়বো না। ছাড়বেন না তো ইনশাআল্লাহ? আল্লাহকে যে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ এত খুশি হয়। সুবহানাল্লাহ। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম
সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা একটা নয়, দুইটা নয়, 100 নয়, 1000 নয়, তুই যত গুনাহ করে ফেলিস না কেন। অনেকে আছে কি জানেন, আমাদের মধ্যে একটু গুনাহ করে ফেললে, খারাপ কাজে জড়ায় গেলে মনে মনে কয়, হায় রে এমন খারাপ কাম করছি, এখন আবার নামাজ পড়বো, নাউজুবিল্লাহ। এটা শয়তানের আরো বড় ধোঁকা। এটা শয়তানের কি আরো বড় ধোঁকা। মানুষের মনে মনে মাঝে মাঝে আসে, কিন্তু হায় রে এত খারাপ কাজ করছি, এখন নামাজ পড়বো আবার। এটা শয়তানের আরেকটা জাল। সাবধান, এই জালে পা দেওয়া যাবে না। আল্লাহ নিজে বলতেছেন, বান্দা তুই একটা দুইটা না, 100 না, 1000 না, 1 লক্ষ গুনাহ যদি করিস, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ, আল্লাহর কাছে যদি একবার আমাকে ডাক মারিস, আল্লাহ আর গুনাহ করব না, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি তোর 1 লক্ষ গুনাহকে 1 লক্ষ নেকি দ্বারা পরিবর্তন করে তোরে maaf করে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। তাইলে আল্লাহর কাছে অভাব আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবধান, এটা আবার গুনাহ করার হাদিস মনে করিয়েন না, নাউজুবিল্লাহ। কিন্তু হাদিসটা বোঝানোর জন্য বলতেছি, যেটা সহিহ হাদিস, কিছু করার নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি এই উম্মত গুনাহ না করত, আল্লাহ পাক নিজে বলছেন যে এই উম্মতের পরিবর্তে আরেক উম্মতকে আল্লাহ বানাইতেন, অন্য বান্দাকে, যারা গুনাহ করত আবার মাফ চাইতো। সুবহানাল্লাহ। তার মানে বান্দা গুনাহ করবে, এটা আল্লাহ জানতো কি জানতো না? কিন্তু আল্লাহ খুশি হয় যখন তওবা করি আমরা, ঠিক কি ঠিক না? আমরা গুনাহ করতে চাইবো, কিন্তু আল্লাহ না করুক, হয়ে গেলে তওবা করতে হবে। এক সালাফ বলেছেন, যদি কোনো ব্যক্তিকে আল্লাহ এতটুকু বলার সুযোগ দেয়, আস্তাগফিরুল্লাহ, তার মানে আল্লাহ এই সুযোগটা দিছেই তারে মাফ করে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। মানে আল্লাহ পাক কোনো গুনাহের পরে আপনি ইস্তিগফার পড়তে পারছেন, আল্লাহর কাছে মাফ চাইতে পারছেন, এটা আল্লাহ সুযোগটা দিছেই গুনাহটা মাফ করার লাগি। তাইলে যারা একটা গুনাহ কইরা আরো 10টা গুনাহ করে, কেন? যে দূর এত খারাপ কাম করছি, কেমন মাফ চাইলে, নামাজ পড়লে কি হইব? নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ বলেন। ভাই, এই দুনিয়া আর আল্লাহ এক জিনিস না। এই দুনিয়ার নেতা, এই দুনিয়া আপনার মনিব। নাউজুবিল্লাহ। আমরা যারা সোয়েটার ফ্যাক্টরিতে, গার্মেন্টস ফ্যাক্টরিতে, ব্যবসা প্রতিষ্ঠানে, বিভিন্ন কোম্পানিতে কিংবা বিভিন্ন বাহিনীতে যেখানে চাকরি করি, একদিন চাকরিতে গিয়ে একটা ভুল করলে ধমক দেয়, ঠিক কি ঠিক না? ধমক দেয় কি দেয় না? দ্বিতীয় দিন গিয়ে আবারও ভুল করলে তেইরে আসে। তৃতীয় দিন বের করে দেওয়ার কথা বলি। এরপরে আর চলে? কথা কন না, চলে? মনে করেন অফিসে যান না একদিন, প্রথম দিন বকাঝোকা, দ্বিতীয় দিন হুমকি, তোরে বের করে দিব কিন্তু, সাবধান। তৃতীয় দিন বের করে দেয়। আর কোনো ক্ষমা পান? কেউ পায়? কিন্তু আমার আল্লাহ এমন না। সুবহানাল্লাহ। এই দুনিয়ার লোকদের সাথে, দুনিয়ার মানুষদের সাথে মালিককে মিলায়েন না ভাই। আমার মালিক বান্দা যত গুনাহগার হোক, আল্লাহর কাছে যখন চায়, আল্লাহ তত বেশি খুশি হয়। হাদিসে পাকের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি সফরে বের হইছে, তার সাথে অল্প পানি আছে, অল্প খাবার, আর একটা ওট। কি আছে? ওট। একটা বাহন, কিছু খাবার, কিছু পানি। এমন জায়গায় নির্জন এলাকায় সে গেছে, হঠাৎ করে সে দেখলো তার খাবার পানি সহ তার বাহন নাই। এই সুবহানাল্লাহ। এটা আপনি বুঝবেন না। লম্বা সফরে আগের দিনে যারা যাইতো, হাদিসটা ওইভাবেই তুলনা করা হয়েছে। লম্বা সফরে বেরোতো উঠে, হালকা খাবার, অল্প খাবার নিয়ে সফরের জন্য, আর পানি নিয়ে। হঠাৎ করে সফরে গেছে, খাবার পানি সহ উট নাই। বলেন, এই লোকটা যখন দেখবে মরুভূমিতে উটও নাই, খাবার পানিও নাই, তীব্র গরমের মধ্যে হাঁপায়া গেছে, পানির পিপাসায় দমটা ছটফট ছটফট করতেছে, চতুর্দিকে দেখবে হাইরে কোথায় যাব, হাইটা যাওয়ারও উপায় নাই। এমন অবস্থায় এই লোকটার মন কি পরিমাণ খারাপ হবে। দিক বেদিক হঠাৎ করে তার মাথাটা একটু ঝিমাইতেছে, জিমানো থেকে উইটা দেখে তার উট খাবার সহ হাজির। এই ব্যক্তি যতটুকু খুশি হয়,
আল্লাহ পাক তার বান্দা গুনাহ করার পরে আল্লাহকে ডাক দিয়া তওবা করলে, সিজদা দিলে আল্লাহ পাক তার চাইতেও কোটি গুণ বেশি খুশি হন। তাহলে গুনাহ যারা করে ফেলছেন, যে নামাজ যারা ছেড়ে দিয়েছেন, আল্লাহ মাফ করুক। আজকে থেকে তওবা করবেন তো ইনশাআল্লাহ? তওবা করবেন তো? তওবা করবেন তো? কার কাছে মাফ চাইবো? কার কাছে ক্ষমা চাইবো? সবকিছু দিতে পারেন কে? সবকিছু দিতে পারেন কে? এই দুনিয়ায় কারো কাছে চাইলে লাঞ্ছিত হবেন, অপমানিত হবেন, কিন্তু আল্লাহর কাছে চাইলে ইজ্জত বাড়ায়া দিবে কে? বলেন না কে? দুনিয়ায় কারো কাছে কিছু চাইলে হাত পাতলে 2 দিন পরে খুঁটা শোনাই লাগে, ঠিক না? নিজে কোটা না দিলেও তার স্ত্রী অথবা তার আশপাশের কেউ বলে, দেখছি তুই তো অমুকের কাছ থেকে চায়া চায়া নেস। অথচ মালিকের কাছে চাইলে সুবহানাল্লাহ, তিনি আরো খুশি হন। আল্লাহর কাছে চাইবো তো আমরা। সবর, নামাজ, শাহাদাতের মর্যাদা, আরেকটা কি বলছিলাম? সবর। সবর 3 প্রকার। সবর কয় প্রকার? 3 প্রকার। সবর আনিল তাআত, সবর আনিল মুসিবা, সবর আনিল মাসিয়াত। গুনাহের ক্ষেত্রে সবর, অনুসরণের ক্ষেত্রে সবর, আরেকটা হলো বিপদের সম্মুখীন হইলে সবর। 3 ধরনের সবর। কয় ধরনের বলেন? আর কয় ধরনের ভাইরা বলেন না? 3 ধরনের সবর। 1 ধরনের সবর সবর আনিল মুসিবা, সবর আনিল মাসিয়াত, সবর আনিল তাআত। অনুসরণের সবর, বিপদের সবর, আর মুসিবতের সবর। মুসিবতে পড়ছেন, আল্লাহরে লানত দেওয়া শুরু করবেন? নাউজুবিল্লাহ। দিবেন? মুসিবতে পড়ছে, বন্যায় পানি দিয়ে বাসায় নিয়ে গেছে, আল্লাহরে কি নাউজুবিল্লাহ বলবেন? কিছু না, বরং সবর করবেন, আল্লাহর কাছে প্রতিদান আশা করবেন। আল্লাহ পাক একদিন না একদিন প্রতিদান দিবে। কষ্ট লাগে, রাতে 4টা 5টার সময় উইটা, 5:30 উইটাই ঠান্ডা পানি দিয়ে ওযু করতে, কিন্তু আল্লাহর কোরআনে বলছে, আল্লাহ বলছে ইতাআত। কোরআনে বলছে, আল্লাহ বলছে ইতাআতের সবর। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ পাক সবরের তৌফিক দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে জান্নাতে তখনও পর্যন্ত হিসাব নিকাশ শেষ হয় নাই, এমন মুহূর্তে একদল লোক জান্নাতের দিকে যাওয়া শুরু করছে। তো রাস্তার মধ্যে জান্নাতের ফেরেশতা আটকাইছে, তোমরা কোথায় যাও? ফেরেশতাকে বলে, সরো, তুমি কি শোনো না, ইন্নামা ইউওয়াফাস সাবিরুন আজরাহুম বিগাইরি হিসাব। সুবহানাল্লাহ। ফেরেশতাকে সরায়া দিবে বান্দারা, বলবে তুমি কি শোনো নাই? আল্লাহ পাক বলছে, যারা দুনিয়ায় সবর করেছিল, গুনাহ করতে মন চেয়েছিল, গুনাহ করে নাই, টাকা পয়সার অভাব ছিল কিন্তু সে চাকরি করত, ঘুষ খায় নাই, টাকা পয়সার অভাব ছিল কিন্তু সে সুদ খায় নাই, তার খুব মন চাইছিল নেশা করতে, নেশা করে নাই, একটা মেয়েকে দেখে তার চোখে পড়েছিল, মেয়েটার সাথে খারাপ সম্পর্ক করতে মন চেয়েছিল, সবর করেছে, করে নাই, সকাল বেলায় অনেক ঠান্ডা লেগেছে কিন্তু সে সবর করেছে, আল্লাহর কাছে প্রতিদান আশা করেছে, আমরা হলাম সেই সবরকারী। আর আল্লাহ বলেছে, ইন্নামা ইউওয়াফাস সাবিরুন আজরাহুম বিগাইরি হিসাব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সবরকারীদেরকে বিনা হিসাবে, বিগাইরি হিসাব, হিসাব ব্যতীত আল্লাহ পাক দিবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ পাক আমাদের সবাইকে সবরের মাধ্যমে আল্লাহর কাছে চাওয়ার তৌফিক দান করুক। আল্লাহ পাক সবাইকে নামাজি বানায়া দিক। আল্লাহ পাক সবাইকে শহীদ, শাহাদাত অর্জন করার, আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।